ফুটোদা চাল কতগুলো দেছো? দিছি 1 কেজি। 1 কেজি তো হাগুদা শালি খেয়ে ফেলাবে। তাই নাকি? ওরে বাবা, সে পারি খাই কিরম তা জানো? আমি ভাই কোনদিন দেখিনি, তুই দেখেছিস? বাবা সেদিন দেখলাম না হোটেলে, উরি বাবারে বাবা, 3 জনের ভাত একা খাইয়ে ফেললো। কি বলিস ভাই? রান্দিছে যা, শর্ট পড়ে যাবে না, দেখে নে। আগে ওনাদের খাওয়াইতে হয়, তারপরে আমি তুই খাওয়ানি। কি বলিস? এক কাজ করো, এই পাশের গ্যাস খালি রয়েছে, ওইখানেও বসাই দাও 1/2 কিলো চাল। আর যদি না খাতে পারে তারপরে সব ভাত ফেলান যাবে না। আরে তুমি চাপ নিও না, আমার কথা শোনো। আরে ভাই তুই চুপ কর, কম পড়লি তুই আর আমি রান্না করে খাবানি, আর না থাকলি না খেয়ে শুয়ে থাকবান। তুই চুপচাপ থাক। টাইম তো অনেক হলো, হাগুদারা যে আসে না। কি যে ভালো, নতুন বউ নিয়ে শপিং মলে গেছে, তা কেনাকাটা করবে না? নতুন বউ কোথায়, 2-3 বছর পুরনো বউ তো। আরে কালকে বিয়ে হয়েছে মানে নতুন বউই। তুই যা বলিস ঢেব না। ওই যে আবার শোনা আসছে, আইসে মনে হয়। এক কাজ কর, তুই পটাপট করে সবাই দিয়ে বল কি খাওয়ার জন্য ডাকতেছে। আমি যেতে পারবো না। কেন? পুলিশ স্টেশনে বসে যে আমার অপমান করেছে, তারপরে আর আমার যাওয়া সাজে না। আরে ভাই শোন, জীবনে চলার পথে অনেক বাধা বিঘ্ন আসে, তাই বলে কি চলা ছেড়ে দেবি নাকি? এই তুমি না আমার ইমোশনাল ব্ল্যাকমেল করো, আর কি বলবো। যাবে কিনা তাই বল। যাচ্ছি, দাঁড়াও। এই শালা ফুটো দেয় এমন আমার কথা বলে, না যাইও পারি না। এখন আবার কি বলবে না তার কে জানে। বেগ বুক মারে নাকি তার নাই ঠিক। এইবার যদি কিছু বলে আমি আর যাবো না। চলো ফুটো দাও, তোমার কথা শুনে কিন্তু আমি লাস্টবার যাচ্ছি। এইবার যদি আমার উপর চেঁচামেচি করে না, এরপর থেকে কিন্তু আমি যাচ্ছি পারবো না বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুই যা। মহা যন্ত্রণা। এই বাড়ি যে কি হচ্ছে তা আমি কিছু বুঝতে পারতেছি না। বলছি কি স্বামী, আমার কিন্তু কালকে ওই নেকলেসটা কিনে দিতে হবে। আরে বাবা আজকেই দিতাম, এটিএমটার সাথে নিয়ে গেছিলাম, কিন্তু ওই পাসওয়ার্ডটা ফুটো জানে, ফুটোর কাছ থেকে শুনতেই হবে। সত্যি স্বামী, তোমার আর কি বলবো, সবকিছুতে ফুটোরে কাজে লাগাও। কেন আমরা কি পড়াশোনা করিনি? আরে বাবা তখন ওই ফুটোই সবকিছু ঠিকঠাক করেছিল, তাই ওরই মনে আছে ও কি সেট করেছিল। যদি আমাদের পর বিশ্বাস না হয় তাহলে বলারও দরকার নেই। আরে বাবা তেমনটা না, তোমরা যেমনটা ভাবছো তেমনটা কিছুই না। বলছি এই লাল পাড়ি শাড়িটা কেমন লাগে, পরে আসো তো দেখি। আচ্ছা স্বামী, দিদি তাহলে পরে আসি শাড়িটা। যা যা, স্বামী বলছে পরে আয়। এই যাবো আর আসবো, ওর ভিতরে আমার শাড়ি আছে, দেখিস আবার কুচকাই দিস না। আরে বাবা না, বলছি এখানে একটু বসো স্বামী। কেন গো? এতটা পথ হেঁটে এলে পাটা একটু টিপে দি। আরে বাবা না না, পায়ে কোনো ব্যথা নেই। আরে বাবা না, শুনেছি স্বামীর পা টিপলে নাকি সংসারের মঙ্গল হয়। আসো। কি যে করো না তুমি, দেখেছো? ভালোবাসলেও জ্বালা, না বাসলেও জ্বালা, কোন পথে যে হাঁটি আমি কিছুই বুঝে পাচ্ছি না। আরে বাবা আসি আসি, দাঁড়াও। এত ভালো যদি আগের থেকে বাঁচতে তাহলে কি ডিভোর্স হতো বলো? স্বামী আমরা তো বুঝিনি, আমরা শুধু তোমার টাকাই দেখেছি, তোমার মনটা দেখিনি। এখন বুঝতে পারছো তো হাগু কত ভালো মানুষ। একদম স্বামী। বাবা বল পাদু। আয় পাদু আয়, আমি কিন্তু তোমার উপর রাগ করেছি। কিসে রাগ বাবা? তুমি কোথায় কোথায় গেছো ঘুরে এসে, তুমি আমার কাছে আসোনি। হ্যাঁ, তুমি আমার পরীক্ষার রেজাল্টও জিজ্ঞাসা করোনি। আরে এখনই তোর কাছে যাচ্ছিলাম রে বাবা। এই তোর মা দেখ আবার আমারে বসাইছে, বসায় হাত পা টিপে দিচ্ছে। তা শুনি রেজাল্ট কেমন হয়েছে? ফার্স্ট হয়েছি গো বাবা, ফার্স্ট হয়েছি। আমি জানতাম তুই ফার্স্ট হবি। বলছি কি আরেকটা কথা ছিল। বলে ফেল। বলছি কি স্কুল থেকে আমি নবোদয় চান্স পেয়েছি, তো স্যার বলছিল ওইখানে ভর্তি হয়ে গেলে ভালো হতো। আবার কোথায় নবোদয় না কিসে ভর্তি হবে? এই স্কুলে তো ভালো ছিল, বাড়ির কাছে যাওয়া আসা কোনো ঝামেলা ছিল না। বাবা ওই স্কুলে পড়লে পারে হ্যাঁ একদম চাকরি পাওয়া পর্যন্ত ওরাই পড়াশোনা করাবে, আর ওখানে ভালো ভালো মাস্টার আছে। আরে স্বামী দিয়ে দাও না তো, ওইখানে পড়ুক না তো। ওইখানে মোটামুটি পয়সা পয়সা কিচ্ছু খরচা হবে না, সব সরকার থেকে টাকা পয়সা খরচা করবে। ও মা তাই নাকি? আগের থেকে বলবি তো পাদু। বলছি কি তাহলে বাবা ওখানে অ্যাডমিশন করে নেবো? করে নে রে, করে নে, ফ্রিতে পড়াচ্ছে যখন করে নে। তাহলে কালকে ওখানে যেতে হবে। কি বলবো দেখো তুমি। বলছি কি কালকে কাজ করিস কেনে, ওই ফুটোরে নিয়ে চলে যাস কেনে? বলছি কি বাড়ির গার্জেন যদি লাগে তখন? আরে তোর ফুটো কাকা গেলেই হয়ে যাবে না। ঠিক আছে। এত ভালো রেজাল্ট করলাম, বাবা 1 টাকাও দিল না, কিছু খাওয়া টাওয়ার জন্য কিচ্ছু দিল না। বলছি কি আমার কাছে টাকা খরচা নেই, তোমার কাছে 100-200 টাকা খরচা আছেন কি পাদুরি দিয়ে দিতে? আরে শুধু শুধু বাইরের খাবার খাওয়ার কি দরকার? হ্যাঁ কালকে বাড়ি ভালো মন্দ রান্না করবানি, তাই খাওয়ালে হবে না। এইভাবে ফালতু পয়সা খরচা করলে পারে সংসারের উন্নতি হয় নাকি? এখন থেকে একটু বোঝো, পয়সা করে বাজানোর চেষ্টা করো। আরে বউ পয়সা অনেক আছে, তবুও পয়সা করে একটু হিসাব করে খরচা করতে হয়। সত্যি না বউ? হ্যাঁ তুই যদি আমার সংসারে আগের থেকে এরকম ভালো মন্দ বুদ্ধি দিতিস না, কবে অনেক উন্নতি হয়ে যেত। বলছি হয়েছে হয়েছে, আর কত পাটিপা হয়েছে, অত কষ্ট করে না, তোমার হাতে ব্যথা হবে। না না স্বামী কিচ্ছু হবে না। ও বউ দেখো এই ঘরের থেকে এত বউ বেরোলো কে? আমি শাকচুন্নি গো, শাকচুন্নি। হ্যাঁ হতেই পারে না। আরে হ্যাঁ গো হ্যাঁ, শাকচুন্নি। শাড়ি পরলে দেখেছো কত সুন্দর লাগে? ও মা শাকচুন্নি। কেন গো চিনতে পারছো না? না না সত্যি বলছি আমি চিনতে পারছি না। ভালো লাগছে? পুরো হিরোইন। আর আমায় কেমন লাগছে? তুমি তো আমার সোনার চাঁদ। ওরে বাবারে, এখানে তো সিনেমা চলতেছে মনে হচ্ছে। বলছি স্বামী তোমার অ্যাসিস্ট্যান্ট নাইছে। হাগুদা কি হয়েছে? বলছি কি রান্না হয়ে গেছে, খেতে চলো। আমার পেটে সেরকম ভাল লাগছে না, আমি আজকে খাবো না বুঝেছিস? কেন তোমার আবার কি হলো? আরে ভাল লাগছে না তাই খাবো না। বৌদিরা চলো খেতে চলো। আমার না পেট ব্যথা করছে, আমি খাবো না। আমার মাথা যন্ত্রণা করছে প্রচুর, আমি এখন খাবো না, যদি খিদে লাগে পরে খাবানি। ও বাবা হ্যাঁ এত লোকের রান্না হয়েছে এখন খাবো না বলছো? তোরা সবাই খেয়ে নে। অল্প অল্প খেয়ে নিতে। এক কথা বারবার বলে কানে যায় না নাকি? এই ফটোটার জন্য বেশি কথা শুনতে হলো। স্বামী আজকে তোমার কথা শুনে মনে হলো তুমি সত্যিকারে রয়্যাল বেঙ্গল টাইগার। আর বলো না, সবসময় কানের কাছে ঘাচর 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 করতেই থাকে। তোমার বললে তো তুমি রেগে যাবে। কি বলো? না থাক বলবো না।
আরে বলো না। পরে বলবানি। তোমার ইচ্ছা। আর একটু পা টিপে দি। বলছি স্বামী, আমি মাথাটা একটু টিপে দেবো? আরে বাবা না, অত ভালোবাসার দরকার নেই। এই বললে হবে না, দাঁড়াও মাথা টিপে দিচ্ছি। এত শান্তি কোথায় ছিল, আমি তাই ভাবছি এতদিন। তুমি না এতদিন আমাদের বোঝনি। হ্যাঁ, সবসময় খালি ফুটো ফুটো করো তো, এর জন্য বউর ভালোবাসা বোঝনি। এখন একটু তুমি বুঝছো। বলছি তোমরা কেউ কিছু খাবে? অল্প অল্প খিদে লেগেছে, তুমি বললে যে খাওয়ার কথা বললে না বলবো, তার জন্য না বললাম। তোমার খিদে লেগেছে? আমারও অল্প অল্প খিদে লেগেছে। তাহলে এক কাজ করো, তোমরা একটু বসো, আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসি। তুমি নিয়ে আসবে খাবার? আজকে তোমাদের নিজের হাতে খাইয়ে দেবো। সত্যি কত কপাল করে পেয়েছি একটা স্বামী। তোমরা বসো, আমি আসছি। বসো তোমরা এখানে, আমি নিয়ে আসছি। তুমি বসো, আমি নিয়ে আসছি। না না, আমি যাচ্ছি। বলছি স্বামী, আমি যেতাম। না না, ফুটোর কাছ থেকে একটু কাজও আছে, ওই এটিএম এর পাসওয়ার্ডটাও শুনতে হবে। আচ্ছা যাও তাহলে। পেটটা কামড়তেছে রে, একটু হাগু করে তারপর যাই দেখি। বললি হবে না, বৌদির উপর ভদ্র হয়ে গেছে। এত ভালোবাসতেছে আমারে, আমি তো বুঝিনি এতদিন ভালোবাসা কি জিনিস। যাই দে তাড়াতাড়ি, যাই দে বাবা, বিশাল জোরে হাগু লাগিছে। বলছি দিদি, দেখেছো হাগু কত সুন্দর আমাদের কথা শুনছে? শুনবে না? এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। সত্যি দিদি, তোমার মাথায় যা বুদ্ধি আর কি বলবো। শোন, অনেক চেষ্টা করেছি আমরা হাবিজাবি কাজ করে, মারামারি হুড়োহুড়ি করে, কিন্তু মারামারি হুড়োহুড়ি করে হ্যাঁ স্বামী আমাদের হাত থেকে আরো দূরে চলে গেছে, আমরা তো বুঝতেই পারিনি। তাই এখন থেকে নিউটনের প্রথম সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাই তো? একদম। এত ভালোবাসতে হবে, স্বামী আমাদের কথা ছাড়া আর কারো কথা ভাবতেই পারবে না। আর সবসময় সেজে গুজে থাকবি, বুঝেছিস? আজকে যেমন সাজিয়েছিস এরকম সবসময় সেজে গুজে থাকবি। সত্যি না দিদি, তোমার মাথায় যা বুদ্ধি আর কি বলবো। দেখ, এতদিন কেস খামারি ছিল, উঠতো না, একটুখানি ভালোবাসা দিয়েছি, বাস কেস উঠে গেছে। এখন দেখ এটিএম এর পিন শুনে আসছে, কালকে আমায় নেকলেস কিনে দেবে, আমি ওটা কিনবো। আরে বাবা, এক এক করে কিনবি, অত ব্যস্ত হোস না। তাই তো, স্বামীর টাকা প্রচুর আছে, 1 কোটি টাকা। এতদিন তো আমরা বোকামি করেছি যে টাকা নিয়ে গিয়ে আমরা সংসার পাতাবো, ওইসব করার দরকার কি? এখানে বসেই টাকা খরচা করলেই হয়। হ্যাঁ ঠিক বলেছি দিদি, এখানে কোনো ঝামেলাও নেই আর কোনো চাপও নেই। নয়তো লোকের বাড়ি গিয়ে ভাড়া থাকো, এ থাকো ও থাকো, ঝামেলা। ওর থেকে এখানে স্বামী আছে, ভালো ভালো রান্না করবো আর খাবো আর পয়সা উড়াবো। ঠিক বলেছিস, আমাদের কপালে এখন কত সুখ বলো দিদি। সত্যি কপালটা এখন খুলেছে, না তুই পাদু থাকলে না একদম সব কাজে গড়বড় হয়ে যেত। পাদু এখন হোস্টেলে চলে যাবে, এই তো সুযোগ। শোন, কখনোই হাগুকে বলবি না জমি নামে করে দাও, এ নামে করে দাও, নামে করার কথা একদম বলবি না। ও অটোমেটিক সব নামে করে দেবে, বুঝতে পারছিস? শুধু একটু ভালোবাসা দিলেই সব হাতের মুঠোয়। হ্যাঁ রে হ্যাঁ, নিউটনের প্রথম সূত্র। বলছি কি দিদি, শাড়িটা কেমন লাগছে? একদম ঝাক্কাস। আমিও ভাবছি একটা লাল পাড়ে শাড়ি কিনবো। না না, তোমার কালো পাড়ে শাড়ি ভালো লাগে। সত্যি বলছিস? তোমারে দেখতে এরকম লাগে না, মানে কি হিরোইন ফেল? কালকে থেকে একটু কালো টিপ লাগাবা, বুঝছো? না তোমার নজর না লাগে। বলছি তুই আবার আমার পাম দিচ্ছিস না তো? কি যে বলো দিদি, তোমার সাথে আমি কোনোদিন ফাজলামি করেছি? না না করিসনি, কিন্তু তোর কথা শুনে আমার মনে হচ্ছিল ওভার অ্যাক্টিং হচ্ছে। কি যে বলো দিদি, তুমি যেভাবে বললাম সেভাবে চলবে, ঠিক আছে? হ্যাঁ দিদি। খালি খালি আমার পাঠাইছো কেন, কি হয়েছে? কেউ খাবে না? কি বলছিস? তখন আমার বললো সবার জন্য রান্না করতে, আর এখন বলছে খাবে না। হ্যাঁ, ঘুরে আসার জন্য তো তোমার জাতি বলেছি, খালি খালি যাই আমার খিস্তি খালাম। খিস্তি মানে? কত বেশি কথা বললো যে এক কথা বারবার বলতে হয় নাকি? আমকা ঢামকা আর বলে না, আমার আর ভালো লাগে না। এরপর তো আমি যাতে পারবো না, তুমি যা বলার বলবা, আমি এই রান্নাঘরে রান্না করবো, তুমি যাবা। হাগুদা এতরে এরকম বলিছে? এরকম বলে না, এই ঘরে সিনেমা চলতেছিল। সিনেমা মানে? হাগুদার বউ হাগুদার পাও টিপতেছিল। কি বলিস? কি বলিস মানে? হাত পাও টিপে দিচ্ছে, আর একজনের বাবা কত প্রীতির কথা বলতিছে। কেস তো ভালো না। তোমার জাতি বলেছিলাম, গেলি নিজের চোখে দেখতে পাচ্ছে। সত্যি ভাই, তুই দেখেছিস হাগুদার বউ হাগুদার পাও টিপে দিচ্ছে? আমার পর বিশ্বাস হচ্ছে না তো, এরপরে এবারে যদি দেখি না মোবাইলে ভিডিও করে নিয়ে আসবানি। আরে বিশ্বাস হচ্ছে না তা বলতেছি না, যে বউ হাগুদারে মারার চেষ্টা করেছে, আমারে মারার চেষ্টা করছে, সেসব বউ এখন হাত পা টিপে দিচ্ছে। এসব নাটক অভিনয়, বুঝতে পারিস? হাগুদার নামে যে পয়সা করি আছে না, সব লুটপাট হয়ে যাবে। দেখো তুই যা বলছিস তা যদি সত্যি হয় তাহলে তো ওই হবে। তুমি তো কাজ করো সব ক্যাবলা খেপা কাজ। কেন, আমি আবার কি করলাম? 3.5 কাঠা জমি ছিল, সেটাও ট্রান্সফার করে দিছো। তোমার অ্যাকাউন্টে 4 লাখ টাকা ছিল, সেটাও দিয়ে দিছো। এখন পথে ভিখারি। আরে না রে না, হাগুদা তো কাঁচা মানুষ না, ওই একটু প্রেমপ্রীত করতেছে একটু, বুঝতে পারছিস? তার জন্য টাকা পয়সা দিয়ে দেবে আমার মনে হয় না। হাগুদার আরেকটা বউ লাল পাড়ি শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। কে? এই শাকচুন্নি না ফাকচুন্নি? কি বলিস, শাড়ি পরিছে? গেলি পারে দেখতে পারবে না, যাও ঘুরে দিয়ে আসো। হেট, তুই একবার যাই আছিস, এখন আমি যাবো না। কাকা, রান্না হয়ে গেছে? হয়ে গেছে, খাইয়ে যাও, আসো। কি রান্না করেছ? এই আলু সেদ্ধ আর ডিম ভাজা। এত ভালো পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করলে কোনো লাভ নেই, আলু সেদ্ধ আর ডিম ভাজা খাতে হবে। বাবার কাছেও যে বললাম, বাবাও কিচ্ছু বললো না, 1 টাকাও দিল না। এত ভালো রেজাল্ট করেছিস, হাগুদা 1 টাকাও দেয়নি? না কাকা। আর কালকে ওই অ্যাডমিশন করাতে তোমার নিয়ে যাতি বলিছে, কেন তোর বাবা যাবে না? না, বলিছে কি ফুটো কাকারের সঙ্গে নিয়ে যা, যেখানে বাপের সিগনেচার লাগবে সেখানে কাকার সিগনেচার দিলেই হবে। আমি জানি না, আমার যা বলিছে আমি তাই বললাম। এনে ভাইপো 500 টাকা নেই, টাকা বেশি নাই আমার কাছে। হ্যাঁ, যা আছে তাই দিলাম, এই টাকা দিয়ে বিরিয়ানি আনি খাতোরা 3 জনে। কাকা তুমি কত ভালো। আর দেখি তোর বাবার সাথে কথা বলবানি, যদি না যায় তাহলে কালকে সকাল সকাল রেডি হয়ে থাকিস, তুই আমি আর ঢ্যাবনা যাবানি তোরে অ্যাডমিশন করাতি। আই লাভ ইউ কাকা। আই লাভ ইউ টু। আই লাভ ইউ 3। ভাইপো ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা করে ভালো একটা চাকরি পাও,
আর এরকম দুটো তিনটে বিয়ে করো, মাথা খারাপ। আমি সারা জীবনে বিয়ে করবো না। যারা এরকম বলে সারা জীবনে বিয়ে করবো না, তারা ঘপাত করে করে। দেখো না তোমার বাপ দুটো করেছে। আমার বাপের কথা ছেড়ে দাও, আমি কোনদিন বিয়ে করবো না। যা যা, বিরিয়ানি দোকান বন্ধ হয়ে যাবে, পটাপট করে বিরিয়ানি কিনে খা। কি মজা কি মজা, বিরিয়ানি খাবো। সত্যি ফুটো কাকার মতন মানুষ হয় না। বলছি হাগুদার হলো কি? ভাইরাস ঢুকিছে গো, ভাইরাস। ভাইরাস ঢুকিছে মানে? আরে কম্পিউটারে মোবাইলে যেরকম ভাইরাস ঢোকে না, এরকম হাগুদার ব্রেনে ভাইরাস ঢুকিছে। কি করে বের করা যাবে ভাই? কম্পিউটারের দোকান নিয়ে যেতে হবে নাকি? বলছি এ ভাইরাস যেরকম সেরকম ভাইরাস না, এ ভাইরাস হচ্ছে ইন্টারনাল ভাইরাস। মানে এ ভাইরাস তুমি আমি ছাড়াতে পারবো না। বলছি কোথাকার ওঝা ছাড়াতে পারবে তাহলে? এ ভাইরাস কোনো ওঝা কবিরাজ কোনো ডাক্তারে ছাড়াতে পারবে না। যতদিন মাদারবোর্ডের আইসি উড়ে না যাবে ততদিন এই ভাইরাস ছাড়বে না। মাদারবোর্ডের আইসি মানে? তোমার পরে এক সময় বুঝো বানি বল না। যতদিন রাস্তার ভিখারি না হবে ততদিন বুঝতে পারবে না কি ভাইরাসে ধরেছে। এই এসব উল্টোপাল্টা কথা বলিস না তো তুই। ওটা সত্যি কথা বললাম। ওই দুই কাল নাগিনী আর শাকচুন্নি পুরো হাগুদার সব রক্ত চুষে খাবে। আমি থাকতে তা কোনোদিনই হবে না। তাহলে কেতা কম্বল গুছাও। তুই কি বলতে চাচ্ছিস? তোমার হলে বুঝতে পারবা। ফুটো ভাই কি করছিস? কি আর করবো, তোমাদের জন্য রান্না করেছি, এখন বলতেছো খাবো না। খাবো না তা বলিনি, বলিস একটু পরে খাবো। ঢ্যাবনা যে বললো যে খাবা না। ঢ্যাবনার কথা ছাড়তো, ঢ্যাবনার ফিউজ উড়িয়ে গেছে। দেখেছিস আমাদের কেমন হয়ে টাকাচ্ছে? ফিউজ না উড়ে গেলে এরকম টাকা তো। কেন সত্যি করে বলো হাগুদা, তুমি বলো নাই যে খাবো না, তোমার পেটে ভালো লাগতেছে না? আরে ভালো লাগতেছিল না, এখন এই হাগু করে আইসি, এখন ভালো লাগিছে, এখন খাবো। তুই না ঢ্যাবনা সবসময় উল্টো বুঝিস। তো বৌদিরা খাবে না কেন? আরে আমি খাবো না বলে তাই ওরাও বলতেছিল খাবে না। খাবে, সবাই খাবে। তা হাগুদা এই বিয়ে থাকা করে জীবন যেমন কেমন চলছে? আগের তো একটু উন্নতির পথে। বলছি ফুটো, ওই আমার এটিএম এর পিন যেন কি ছিল সেলো ভুলে গেছি। ও বাবা, তোমার এটিএম এর পিন তুমি জানো না? আরে তুই একবার বানাইছিলি না ওইটা 0032570। ও কেন এটিএম দিয়ে কি করবা? ওই কালকে তো কেনাকাটা আছে, তাই মোটামুটি এটিএম তে টাকা উঠাতে মানে তাই। বলছি কি কালকে পাদুরে অ্যাডমিশন করাতে যেতে হবে, তো তুমি বলছো যাবা না? আরে তুই যাস কেন, কালকে আমার একটু কাজ আছে। তোমার আবার কি কাজ? ওই তোদের বৌদিদের নিয়ে একটু কাজ আছে। আরে ও কাজ তো অন্যদিনও করতে পারো, আগে ছেলের অ্যাডমিশন না করায় ওই দিকে দেখতেছো। আরে অত লোক যায় কি হবে, শুধু শুধু রোদ দিয়ে ঘোরাঘুরি করে মাথা যন্ত্রণা হবে না। ওতে তুই যাস কেন বুঝছিস? আর ওই কাজ করিস কেন? কালকে ওই 2000 টাকা নিয়ে যাস কেন? কোথায় 2000 টাকা? আমাদের তো কোনো টাকা পয়সা নেই। কেন সেদিনকে ওই সার তোরে দিল না 2000 টাকা? 2000 টাকা দিতে কতদিন হয়েছে? এতদিন থাকে নাকি? তাহলে এক কাজ কর, সকালে আমি তোরা বুঝতে পারছিস ওই 2000 টাকা উঠাই দেবানি, এই পাদুরি নিয়ে যাস কেন, অ্যাডমিশন করাই আসিস কেন? ঠিক আছে। আচ্ছা 2000 টাকা বেশি লাগে? আরে ঢ্যাবনা তুই কি বেশি জানিস? পাদু বলিস 1 টাকা লাগবে না, সব সরকারের ফ্রি। ঠিক আছে ও নিয়ে তুমি নাড়াচাড়া করে না, আমি দেখ পানি। এক কাজ কর, ঢ্যাবনার দিয়ে 2 থালা ভাত আর একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা কুচোয় পাঠাই দিস ঘরে। হ্যাঁ কেন রান্না করে খাতে আসবে না? আরে ওরা তো আসতেই চাইছিল, আমি বারণ করেছি। আজকে আমি বুঝছিস দুইজনের নিজের হাতে খাওয়াই দেবো। ওরে বাবা, হ্যাঁ সূর্য মনে হয় পশ্চিম দিক দিয়ে উঠিছে। আরে ওরা যে আমার ভালোবাসতেছে, হ্যাঁ তার সামনে খাওয়াই দিয়ে কোনো ব্যাপার না। তা নিয়ে যাও না তো। ওরকম করিস কেন ভাই? পট করে নিয়ে আয় না। তুই হচ্ছে আমার 10টা না 5টা না একটা মাত্র ঢ্যাবনা বন্ধু, ওরকম করলে হয়? তোর বৌদিদির সামনে যদি আমি নিয়ে যাই একটা লজ্জার ব্যাপার না, বুঝিস না? ভাত নিয়ে যাবে তোমার লজ্জার কিসিস? বুঝিস না তুই নিয়ে গেলি তোর উপরে একটু ভালো বলবে না যে ঢ্যাবনা কত ভালো কত সুন্দর কাজ করে, বুঝিস না তুই? ঠিক আছে যাও, আমি আর ঢামনা নিয়ে যাবানি। আদা জানিস কিন্তু খিদে প্রচুর লাগিছে। হাগুদা বলছি পাদু এত সুন্দর রেজাল্ট করেছে, তা পাদুরি 1 টাকাও দিলে না বিরিয়ানি ফিরিয়ানি খাতি? আরে ফালতু টাকা পয়সা খরচা করে কোনো লাভ আছে? কালকে মোটামুটি এই মাংস আনবানি, বাড়ি রান্না করলে পারে সবাই মিলে খাওয়া যাবে না। ও বুঝলাম। কি বুঝলি ভাই? ওই বাড়ি মাংস আনলে পারে সবাই মিলে খাওয়া যাবে না তাই। তাড়াতাড়ি আন বুঝছিস, আমি এখানে বসে রয়েছি। বলছি ঢ্যাবনা আসার সময় 2-3টে শুকনো লঙ্কা নিয়ে আসিস। হ্যাঁ আচ্ছা তুমিও ফুটো দা আসো, এখন এই ঘরে খাবার বয়ে নিয়ে যাবা। আরে তা কি হয়েছে, সবাই একটু ভালোভাবে মিলেমিশে চললে কি হয়? শুনতেছিস না হাগুদার কাছে হাগুদার বউটা নাকি পরিবর্তন চেঞ্জ হয়ে গেছে, তা আমরা একটু চেঞ্জ হলে কি অসুবিধা হয়? তাই বলে ওয়েটার? হাইট, ওয়েটারের কি হলো? নিজেকে মানুষের খাতি দিচ্ছি, তাতে আবার ওয়েটার আসে কোথাতে? এক বাড়ি যদি অতিথি লোক আসতো তাদের খাতি দিতিস না? অতিথি আর বাড়ির লোক আলাদা, একবার দিলি ডেলি অভ্যাস হয়ে যাবে। আরে ঢ্যাবনা তুই সবসময় সিরিয়াস নিস কেন ভাই? একটু হালকা ভাবে নে। ওই হালকা করতে করতেই কোনদিন এরম ভার হবে সেদিন আর উঠে পারবা না, মনে রাখো আমার কথা। চল চল থালান নাকি ভাত বাড়ি। নির্ঘাত তোমার সঙ্গে জীবন মরণের সওদা করছিলাম, নাই তো শালা টাইম দিয়ে ফেলাইতে হাঁটা দিতাম আমি। থাকতো তোমার সংসার, তোমার কেতা কম্বল। তুই যেরকম আমার সাথে জীবন মরণের সওদা করেছিলি, আমিও তোর আমার হাগুদার সাথে জীবন মরণের সওদা করেছিলাম, বুঝতে পারিস? ও সেই জন্ডিস কেসে আটকাইছে। কথা না বলে থালান আনতেছি। বলছি কি স্বামী, তুমি এত চিন্তায় আছো কেন? কই না তো। আর কদিন পরে আমাদের বাড়িতে ছোট্ট একটা বেবি আসবে, তাই তো? হ্যাঁ গো হ্যাঁ। বলছি কি দাঁড়া, ফুটোকে একটা ফোন করি। হ্যালো। হ্যাঁ স্যার বলেন। বলছি কি ফুটো একটু আসো তো, তোমার সাথে একটু কথা আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ আসছি স্যার। কালকে আবার সকালবেলায় পাদুকে অ্যাডমিশন করাতে হবে, তার জন্য আপনার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ আমারও কথা ছিল, আসো। হ্যাঁ স্যার আসছি। তাড়াতাড়ি এসো কিন্তু, আমি আবার একটু বাজারের দিকে যাব। এই স্যার আপনি ফোন রাখতে রাখতে চলে আসলাম। জানো কিন্তু ফুটো মানে সেই ছেলে, কোনো সময় না বলে না, যখনই ফোন করবো তখনই চলে আসবে। ফুটো একজন, হাগু একজন, আমার পরাণের পরাণ। হ্যাঁ ও
ওরা খুব ভালো ছিল, আমি দেখেছি না হসপিটালে কি দৌড়াদৌড়ি, বাবা বাবা। আর ছোটটা ছেলে ছিল না, খালি বলছিল রক্ত দেবো রক্ত দেবো। হ্যাঁ, ও তো আজকালকার ছেলে, ওটা আমাদের স্টুডেন্ট, ওকে ফেল করে দিয়েছি। কি বলছো, ওকে ফেল করে দিয়েছো? আর বলো না, 800-র ভিতরে 32 পাইছে, তা কি করে পাশ করাই বলো গিন্নি? বলছি কি খালি সময় বাড়ি ডেকেও তো টিউশন দিতে পারো তুমি। আরে বাবা, ওদের বাড়ি পাদু থাকে, পাদু ভালো স্টুডেন্ট, আমি আর কি পড়াবো? পাদু সব সাবজেক্টে ভালো পড়াশুনো করে, ওর কাছ থেকে একটু দেখলেই তো শিখে যায়। কিন্তু বেয়াদব ছেলেগুলো পড়াশুনো করবে না, শুধু ফাজলেমি। ও তাই? আর বলো না, পাদু স্কুলে ফার্স্ট হয়েছে, এখনো নবোদয় স্কুলে ওকে অ্যাডমিশন করালে পারে বাবা, ওর চাকরি তো গ্যারেন্টি। ভালো। আর একই বাড়িতে থাকে, ওই লাল ব্যাটারির চম্পা, মানে বাংলা পর্যন্ত পড়তে পারে না, তো কি করে পাশ করবে বলো? সবার তো আর একরকম মেধা থাকে না, আমার যেমন কম। না গিন্নি, তোমার কোথায় বুদ্ধি কম, তুমি তো ভালোই বুদ্ধিমতী। ওই একটু একটু। বলছি, শরীরে কোনো সমস্যা হচ্ছে না তো? না না। যদি কোনো সমস্যা হয় পট করে বলবা কিন্তু। আমি কালকে থেকে 1 সপ্তাহ স্কুলে যাব না, বুঝতে পেরেছো? যে কোনো সময় আবার তোমার হসপিটালে নিয়ে যেতে হবে। আচ্ছা। বলছি, শাশুড়ি মাকে আসতে বললাম, এখনো আসে না যে? মা বলেছে কালকে সকালে আসবে। আজ গেছলে ভালো হতো। বাড়িও তো অনেক কাজ জানো তো। স্যার। ওই ফুটে চলে এসছে, আসো ভিতরে আসো। না স্যার, আপনি বাইরে আসুন, অনেক কথা আছে। আরে ঘরে তোমার বৌদি আছে, আর কেউ নেই। আরে না না স্যার, আপনি বাইরে আসুন, লজ্জা পাই আমি থাকলে। একদম। যাই গিন্নি, ওদের সঙ্গে একটু কথা বলে এসি। হ্যাঁ আচ্ছা। আসেন স্যার। আসছি রে বাবা, আসছি। আর কি বলবো, এই দুজন পুরো একদম লজ্জা পায় আমায় দেখলে। বলছি কি ফুটো, কেমন আছো? হাগু এলো না যে? আপনি আসেননি হাগুদার বিয়েতে, এর জন্য হাগুদার রাগ করে আসেনি। জানো তো তোমার বৌদির অবস্থা কেমন, যে কোনো সময় হসপিটালে নিয়ে যেতে হবে। আর মাঝখানে এরকম একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরের থেকে আমি বাড়ির থেকে কোথাও যাচ্ছি না। বাজার করতে যাচ্ছি, 5-7 মিনিটের ভিতরে বাজার করে চলে আসছি, তাও বউকে ফোন লাগিয়ে তারপরে যাচ্ছি। মোটামুটি সবসময় কলে থাকছি, কোথায় কোন সময় অসুবিধা হয় বলা যায় না। একবার এই দুর্ঘটনা হওয়ার পর থেকে আমার খুব ভয় লাগে। হ্যাঁ সেটাও তো। বলছি স্যার, আপনার শাশুড়িকে ডেকে আনলে ভালো হতো না? কালকে সকালে আসবে তাই তো বললো। হ্যাঁ, শাশুড়ি ফাশুড়ি থাকলে একটু ভালোই হয়। বলছি কি ফুটো, আর একটা কথা ছিল। হ্যাঁ স্যার বলেন। বলছি, টাকা পয়সা আমার কাছে যা আছে সব আর কি ওই ফিক্স করা রয়েছে, সামনের মাসে ম্যাচুরিটি হবে। ওই 1,00,000-2,1 খানিক টাকা রেডি রেখো তো, যদি সিজার ফিজারে লাগে, বুঝেছো? আচ্ছা স্যার, আমি হাগুদাকে বলে রাখবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, তোমরা থাকতে আমার কিসের সমস্যা? কি যেন বলছিলে? বলছি স্যার, এই পাদুকে নবোদয়ে ভর্তি করা কি ঠিক হবে? ঠিক হবে মানে? ওখানে একদম টপ টপ মাস্টার, টপ টপ স্টুডেন্ট, ওই ভালো ভালো স্টুডেন্টের সঙ্গে থাকলে পরে আরও ভালো পড়াশুনো করবে, আর মোটামুটি পরবর্তীতে ভালো চাকরির একটা আশা করা যায়। এমনি আমাদের মতন এইসব স্কুলে পড়লে পারে ওই হাই স্কুলের মাস্টার বা ওই ব্যাংকের চাকরি ছাড়া আর ভালো চাকরি হবে না। আর নবোদয়ে পড়লে স্যার বড় বড় চাকরি হবে, বুঝতে পেরেছো? আবার ভালো পড়াশোনা করলে আমেরিকাও ওখান থেকে ট্রান্সফার করে দেবে। ওরে বাবা। বলছি স্যার, সায়েন্টিস্ট হতে পারবে? সব কিছু হতে পারবে। তাহলে কোনো কথা নেই, ওইখানে ভর্তি করাতেই হবে। তা কালকে বুঝিস, সকাল সকাল চলে যেও, আর ওই মোটামুটি হাগুড়ি নিয়ে যেও। ও হাগুদা কালকে যেতে পারবে না, হাগুদার বড় মিটিং আছে কালকে। মিটিং আছে মানে? বড় বড় এমএলএ এমপিদের সঙ্গে মিটিং আছে। কি বলছো? আচ্ছা ওর কথা ছাড়েন তো, ওই কালকে বৌদিদের নিয়ে একটু কোথায় যেন যাবে। একটা দিন পরে যেত, ছেলের অ্যাডমিশনটা করানোর পরে। আমিও তাই বলেছিলাম, তা বললো কালকে কি আর্জেন্ট, মানে পুজো টুজো করবে কোনো মন্দিরের দিন তারিখ ঠিক হয়ে গেছে, বুঝেছেন স্যার? তাহলে তোমার সিগনেচার করতে হবে, সবসময় তোমারই কিন্তু দৌড়াতে হবে। যে গার্জেন হিসাবে থাকবে তাকেই কিন্তু সবসময় দেখতে দেবে, তাকেই মোটামুটি সবসময় ডাকবে কিন্তু। ও নিয়ে কোনো চাপ নেই স্যার, আমি সবসময় হাজির। আর এখন আমার বিয়ে থাকা করা নেই, মোটামুটি ব্যাচেলার আছি, কোনো সমস্যা নেই। ফোন করার সাথে সাথে বাগান চেরার দিয়ে দৌড়। হ্যাঁ হ্যাঁ, আমরা দুজনে চলে যাবানি কালকে। তাহলে তো কোনো সমস্যা নেই, এই ফটো ফটো সব নিয়ে যেও। হ্যাঁ, আর টাকা পয়সা কিছু লাগতে পারে। বলছি স্যার, শুনলাম নাকি সব ফ্রি, তারপর টাকা লাগবে? আরে তবুও ফর্ম ভরা, এ ভরা, ও এইসব হাবিজাবি অনেক খরচা থাকে, বোঝো না? আর বলছি, কোনো সমস্যা হলে কালকে আমায় ফোন করো। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার ফোন করবানি, সমস্যা তো হবে না। ফর্ম ভরা এ ভরা আমরা তো ভালো বুঝি না, এই পাদুই সব করবে না, তবুও কোনো কিছু সমস্যা হলে আপনারা ফোন করবানি। আচ্ছা, তাহলে স্যার এখন আসি। হ্যাঁ। তা চা বিস্কুট খেয়ে যেতে। না স্যার, সকাল থেকে অনেক কিছু খাওয়া হয়েছে, আর খাওয়া খেয়ে সময় নেই এখন। স্যার আজকে বিশাল বিশাল খাওয়া দাওয়া হয়েছে, আলু সিদ্ধ, ডিম ভাজা, ফুটোদা রান্না করেছে। কি বলো ফুটো, তুমি রান্না করেছো? আর স্যার ওই একটু ঝামেলা ছিল। কি ঝামেলা? ওই পুলিশ স্টেশনে গেছিল কেস ওঠাতে। কি কেস ওঠাতে গেছিলে? ওই স্যার, হ্যাঁ আমি কেস দিছিলাম না স্যার, আমার অ্যাটেম্প টু মার্ডারের ওই কেসটা তুলে দিয়েছি। হে ফুটো, তুমি কি পাগল হয়ে গেছো? কেসটা তুলে দিছো কেন? আরে স্যার, আমি তো তুলতে চাইনি, হাগুদার জোর জবরদস্তি করলো তাই তুলে দিলাম। আরে তুমিও সত্যি। হ্যাঁ, এই যে আমার মানে বউ ডেলিভারিটা হবে ততক্ষণ পর্যন্ত তুমি একটু আটকে রাখতে পারলে না? এখন ওই শেফালি এসে যদি হাবিজাবি হামলা করে, তখন আমি কি করব বলো? স্যার অনেকবার বললাম হাগুদাকে, হ্যাঁ হাগুদা এখন প্রেমে মুগ্ধ। আরে যাতে মুগ্ধ হোক আর না হোক, হ্যাঁ এতবার ওরা এতভাবে অ্যাটাক করেছে, আর কটা দিন একটু মোটামুটি সামনে থাকতে পারলো না? এখন কোনো অসুবিধা হলে আমি কি করব বলো? তাই তো স্যার, অনেকবার বারণ করা সত্ত্বেও শোনেনি। আর তোমরা আর কি বলবো, একবার আমারও ফোন করে জানালেও না। আর শেফালিরটা উঠানোর কি দরকার ছিল? স্যার ভুল হয়ে গেছে, আর কি করবো স্যার। এ যেরকম সেরকম ভুল না, মারাত্মক ভুল।
বলছি কি স্যার, এখন আসি তাহলে। আর কি বলবো ফুটো, তোমরা যে কাজটা করিছো একদম বিশ্রী জঘন্য কাজ করিছো। আসি স্যার, কালকে আবার সকাল সকাল বেরোতে হবে তো। আচ্ছা ভালোভাবে যাও। স্যার টেনশন নেবেন না স্যার, কোনো কোনো সমস্যা হলে আমি তো আছি স্যার, আমার জীবন দিয়ে আপনাকে বাঁচাবো। আরে সেটা কথা না, সুখে থাকতে ভূতির কিল কেউ খায় বলো? ভালোই ছিলাম, কেসটা উঠাই নিছো, এখন ওরা কত রকম মানে আমাদের উপরে টর্চার করার সুযোগ পেয়ে গেছে জানো তা? অনেকবার বলেছি স্যার, ফুটোদারে হাগুদারে শোনেনি। যাও যাও যাও, করে ফেলেছো আর কি করা যাবে, যাও সাবধানে কাজ করো। আচ্ছা স্যার। সবার কাছে শুধু শুধু কথা শুনতে হচ্ছে। এ তো মহা যন্ত্রণা রে বাবা, এখন কি করি আমি? বউটারে যদি বলি বউটা আবার টেনশন করবে, কাউরি বলাও যাবে না যে কি বিপদ, আর বলার মতন নেই। ও শালা শেফালির বাচ্চা আসলো বলে ও টাকা পয়সার জন্য এমনিতেই সবসময় হু হা করছে, আর এখন কেস উঠে গেছে, এখন না আসে থাকে, এ তো মহা বিপদে পড়িছি। তুম কটের পরদেশি। শয়তানের নাম নিতে নিতেই হাজির। বলছি স্বামী কেমন আছেন? বলছি এখানে কি জন্য? আপনি তো জানেন স্যার, আপনার সঙ্গে সংসার করতে আসছি। দেখো শুধু শুধু ফালতু কথা বলো না। ফালতু কথা আমি বলছি না আপনি বলছেন? হ্যাঁ, আমার সঙ্গে ভালো করে ডিভোর্স পত্র হলো না, হ্যাঁ তার আগে আপনি বিয়ে করে ফেলেছেন, কাজটা কি ঠিক করেছেন? গ্রামের লোকজন ডাকবো? হ্যাঁ, গ্রামের লোকজন ডাকবো? আপনি একটা মাস্টার মানুষ হয়ে এরকম কাজ কি করে করলেন? বলছি শেফালি, এখন আমার এমনিতেই মন মানসিকতা ভালো নেই, শুধু শুধু এইসব উল্টোপাল্টা কথা বলো না। তাহলে টাকা দেন। আরে বাবা, বলছি আমার বউর ডেলিভারিটা হয়ে যাক, তারপরে একটা বসে একটা মীমাংসা করা যাবে। ততদিন কেড়ে হাওয়া খাবো? বলছি আর বেশি দিন বাকি নেই, 8-10 দিনের ভিতরে ডেলিভারিটা হয়ে যাবে, তারপরে একটা বসে একটা মীমাংসা করা যাবে। তুমি এখন মোটামুটি এখান থেকে যাও, বুঝতে পারছো তো আমার অবস্থা কিরকম। আমি এখন কি করে চলবো? আমার হাত খরচার জন্য তাহলে কিছু টাকা দেন। এখন আমার টাকার দরকার, আমি কোথা থেকে টাকা দেবো? এসব কথা বললে তো হবে না, আপনার নামে না হলে এখন আমি কেস করবো। বড্ড জ্বালা তো। এক কাজ করেন, 10-15 হাজার টাকা দেন, একদিন আমি খরচা বাচ্চা চালাই, তারপর একটা মীমাংসায় আসা যাবে। বলছি কি 1000 খানিক নাও? আজকাল বিউটি পার্লারে একবারে যাওয়া আসা করলে বের 1000-1200 টাকা বিল হয়, আর আমি এইসব ভাত কাপড় এইসব কিনবো কি দিয়ে? তোমার মাথা দিয়ে? আরে বাবা রে বাবা, তুমিও সত্যি আর কি বোঝো না, এই বিপদের সময় তুমি এখন এসে আমার উপর হুমকি দিচ্ছ। হুমকি দেবে না? আমাদের উপর সব কেস উঠে গেছে, বুঝতে পেরেছো? এখন আমরা আজাদ, এখন আপনার নামে কেস দিলে আপনার চাকরিও যাবে, আর আপনার এইসব ঘরদোর সবকিছু যাবে। আরে বাবা, শুধু শুধু ভয় দেখিও না, বুঝেছো? ভয় দেখাচ্ছি না রে বুড়ো, আমার উকিল ফুকিল সব ধরা আছে। তুই তো চাকরি বাঁচাতে চাইলে এখন টাকা দে, নাই তো তোর এমন ঘাড় মটকানি কেস দেবো না, সারা জীবন তুই একদম ওই জেলের ভিতরে বসে বুঝছিস, জেলের ঘানি টানবি। আরে বাবা, শুধু শুধু মাথা খারাপ করো না তো, যা দিচ্ছি এই নিয়ে যাও। যা দিচ্ছি বললে হবে না, 15,000 টাকা লাগবে আমার। ও সমস্যা। কেন বিয়ে করার আগে মনে ছিল না মহা সমস্যা? হ্যাঁ, দেখতে পাচ্ছ না, হাগু বিয়ে করেছে আর পরে আর বিয়ে করেছে, তুমি ঘপাত করে যে ঘপাত করে বিয়ে করে ফেললে। হ্যাঁ হ্যাঁ, এখন ছেলের বাপ হবে, মেয়ের বাপ হবে, হ্যাঁ তাতে তোমার ভারী আনন্দ, আর আমি টাকা চাইলে দোষ। আরে বাবা, এরকম করছো কেন বলো তুমি? দেখো, এত আমার প্যাচাল পড়ার সময় নেই, টাকা দেবা তো দাও, না তো আমি থানায় যাচ্ছি। আর দাঁড়াও দিচ্ছি, এই নাও, এখন 10-12 হাজার টাকা আছে, এই নিয়ে আপাতত কাজ চালাও। গুড বাই। টাকা ফুরিয়ে গেলে আমি আবার আসছি। বলছি তোমার আর আশা লাগবে না, বুঝতে পেরেছো? আমি তোমায় খবর দেবো, আমার বউর ডেলিভারিটা হয়ে গেলে একটা মীমাংসা করে তোমায় মোটামুটি যা অ্যামাউন্ট দেওয়ার দরকার দিয়ে একটা সেটেলমেন্ট করে নেবো। এখন তোমার বউর ডেলিভারি কবে হবে? ততদিন আমার টাকা খরচা হয়ে গেলে আমি তো বসে থাকবো না, আমারও তো হাত খরচা চালাতে হবে নাকি? দেখো শেফালি, একটু বোঝার চেষ্টা করো। এই কথাটা তো তোমার আমি বলতাম, একটু বোঝার চেষ্টা করতে, হ্যাঁ বউটাকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে, ঘপাত করে বিয়ে করে নিয়ে আসলে। দেখো, যে ভুল হয়ে গেছে সে ভুল তো এখন আর শোধরানো যাবে না, তার জন্য তুমি মোটামুটি একটা না একটা মীমাংসায় আসো। আসবো তো, আমার অ্যামাউন্ট মতো টাকা পেলে আমি সব কিছু ক্লিয়ার করে দেবো। দেখো এখন যাও, হ্যাঁ আমার বউ শরীর খারাপ, আমি এখন ঘরে যাচ্ছি। আচ্ছা, টাকা ফুরিয়ে গেলে আবার আসবো খানে। কি যন্ত্রণা রে, কি যন্ত্রণা। এটা এখন আমার এটিএম মেশিন, আসবো, বটন চাপবো আর টাকা নিয়ে পালাবো। কি যে যন্ত্রণা, কি যে যন্ত্রণা, এই ঝামেলাটা কখন যাবে তা কে জানে। আর ওইদিকে হাগু ফুটো মিলে কেসটা তুলে দিল, এখন আমার মাথায় একটা বজ্র পড়ার মতন। সব বিপদ মনে হয় একসাথে আসে। এমনিতেই এখন টাকা পয়সার সমস্যা, ফুটোরে বললাম টাকা পয়সার ব্যবস্থা করতে, এই বাজার ঘাট করার জন্য যে টাকাটা ছিল সেটা এসে নিয়ে গেল। আর কি করব, শুধু শুধু ঘরের ভিতরে গিয়ে চেঁচামেচি করলে বউটা আবার টেনশনে পড়তো, তার জন্য টাকাটা দিয়ে দিতে হলো, না হলে মোটামুটি ওরে এখন দিতাম বেলনের বাড়ি। শেফালির বাচ্চা, তোরে আমি ছাড়বো না, দাঁড়া, আমার টাকা নিয়ে কষ্ট করে ইনকাম করা টাকা। স্বামী, এই কিনে আসছি, বলো। বলছি বাইরে একটা মেয়ে ছেলের গলার আওয়াজ শুনলাম। আরে পাশের বাড়ির ওই কাকিমা এই 100টা টাকা চাইতে আসছিল, বলছিল বাজার খাওয়ার পয়সা নেই, তাই দিলাম, বললো কি ওই মাসের টাকা পেলে পারে তখন দেবে। ভালো করেছো। বলছি গিন্নি, তোমার জন্য এখন কিছু বানাই, স্যুপ টুপ? না না গো, এখন আর কিছু খাবো না। এই বললে হয়? এই সময় ঠিকঠাক করে না খাওয়া দাওয়া করলে তুমি তো একদম কমজোরি হয়ে পড়বে। না গো স্বামী, তুমি যতক্ষণ আমার পাশে আসো ততক্ষণ আমার কোনো কমজোরি নেই। তুমি আমার একটা শোনাবো। বলছি কি হয়েছে স্বামী, এই ঠান্ডার ভিতরে তোমার কপাল টপাল ঘেমে গেছে? আর বলো না, রোদ্রে দাঁড়িয়েছিলাম তো তাই। দেখো, আমার জন্য টেনশন করো না, হ্যাঁ আমার কিচ্ছু হবে না। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি জানি, কিচ্ছু হবে না। যাও যাও, চোখ মুখে জল দাও, কিরকম হাত চোখ মুখ ঘেমে গেছে, যাও। আচ্ছা, তার জন্য একদম টেনশন করবে না, আমি একদম সুস্থ আছি। তুমি কি বুঝবে শোনা আমার কি অবস্থা। স্বামীটা আমার খুব যত্ন করে।